ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে ঘটেছিল এক হৃদয়স্পর্শী দৃশ্য। সেই দৃশ্য দেখে কেঁপে উঠেছিল অসংখ্য মানুষের হৃদয়। কারণ এক তরুণী শিক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে পারেনি শুধু তার মায়ের আকস্মিক অসুস্থতার কারণে। তার নাম আনিসা আহমেদ। এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই এমন দুর্ঘটনা ঘটে তার জীবনে। পড়াশোনায় মেধাবী এই মেয়েটির বাবা নেই, তার জীবনের একমাত্র ভরসা তার মা। কিন্তু পরীক্ষার দিন সকালবেলা হঠাৎ তার মা স্ট্রোক করেন। কোনো দ্বিধা না করে আনিসা দৌড়ে চলে যান হাসপাতালে। নিজ হাতে মাকে ভর্তি করিয়ে দেন। তখন তার মাথায় ছিল না পরীক্ষার সময়, ছিল না নিজের ভবিষ্যতের চিন্তা, ছিল কেবল একজন সন্তানের দায়িত্ববোধ, ছিল একজন মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা। হাসপাতাল থেকে দ্রুত ফিরে আসার পর আনিসা পৌঁছায় পরীক্ষা কেন্দ্রে। কিন্তু ততক্ষণে সময় গড়িয়ে গেছে। দায়িত্বরত ব্যক্তিরা তাকে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেননি। হতাশায় ভেঙে পড়া আনিসা কাঁদতে থাকেন কেন্দ্রের গেটে দাঁড়িয়ে। এই দৃশ্য কেউ একজন মোবাইলে ধারণ করে আপলোড করে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। হাজারো মানুষ সেই ভিডিও দেখে ব্যথিত হয়, আবেগে আপ্লুত হয়। অনেকেই বলতে থাকেন, মানবিক কারণে এই মেয়েকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। এই ভিডিওটি চোখে পড়ে দেশের একজন সম্মানিত আইনজীবীর। তিনি হলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ভিডিওটি দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং নিজ থেকে আনিসাকে আইনি সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা করেন, আনিসা যদি চান তাহলে বিনা খরচে তার চেম্বার থেকে আইনি সহায়তা পাবেন। এমনকি প্রয়োজনে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও জানান তিনি। শুধু ঘোষণাতেই তিনি থেমে থাকেননি, খুঁজে বের করেন আনিসার ঠিকানা ও যোগাযোগের তথ্য। এরপর কথা বলেন আনিসা, তার অসুস্থ মা এবং তার কলেজের প্রধান শিক্ষকের সাথে। তিনি জানতে পারেন কলেজের শিক্ষকরা আনিসার পাশে দাঁড়িয়েছেন এবং তারা চাচ্ছেন আনিসা যেন পরীক্ষায় বসতে পারে। বিশেষ বিবেচনায় তার প্রথম পরীক্ষাটি পরবর্তীতে নেওয়ার ব্যবস্থা করতেও তারা চেষ্টা করছেন। ব্যারিস্টার কাজলের উদ্যোগ এবং দেশের মানুষের সহানুভূতির ফলস্বরূপ আনিসার জীবনে এখন দেখা দিয়েছে নতুন করে আশার আলো। চারদিকে মানুষের সহানুভূতি, ভালোবাসা এবং সহযোগিতার মনোভাব তাকে সাহস জুগিয়েছে। আশা করা যায় সব জটিলতা কাটিয়ে সে বাকি পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে এবং বিশেষ ব্যবস্থায় তার প্রথম পরীক্ষাটিও গ্রহণ করা হবে। এই কঠিন সময়ে আনিসার মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই কামনায় রয়েছে গোটা দেশ। আর আনিসা যেন এগিয়ে যায় তার স্বপ্নের পথে, সেই প্রত্যাশায় আজ সবাই। প্রিয় দর্শক, সবার আগে সর্বশেষ নিউজ দেখার জন্য বাংলা24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।